ওকে, প্রশ্নটাই বলছে, সবাই একটু পড়ে দেখো। 1-2 নাম্বার। 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক ভাবে চলন্ত একটা ক্রিকেট বলকে তার ব্যাটের সাথে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করা হলো। বস্তুটা 30 মিটার পার সেকেন্ড বেগে বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে ব্যাটের আঘাতের বেগটা বের করতে বলছে। তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে বলটা আসছিল, আর তুমি এমন ভাবে এটাকে মারছো, রেডি ইউ কিভাবে মারলা ভাই? মানে এভাবে আসছিল, তুমি ব্যাটটাকে 90 ডিগ্রি করে বাড়ি মারছো। তার মানে আলফা মানটা কত এখানে? 90। কত বেগে মারছো জানি না, 3 মিটার পার সেকেন্ড। তাতে বস্তুটা কোন দিকে গেল? মানে বুঝছো, বলটা আসতেছে, তুমি এমনে মারছো, তো বলটা গেছে এদিকে, এটা লক্ষ্য। ভি এর বেগ মানটা বের করতে বলছে, আলফার মানটা 90 ডিগ্রি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাই। তো ভি এর মানটা বের করতে হবে, as simple as that। মনে করি ব্যাটের বেগ হইলো, ব্যাটের আঘাতের বেগ, মনে করি ব্যাটের আঘাতের বেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। জানা আছে W equal to কত ভাইয়া? root over u square plus v square plus 2uv cos alpha। তো W আমরা জানি 30, u ও জানি কত 20 স্কয়ার, v জানি না, 2 into 20 into v cos 90 ডিগ্রি। একটু জানতে চাই cos 90 ডিগ্রির ভ্যালু কত ভাইয়া? 0 বাকি বর্গ কত? 30 স্কয়ার 900, 400 প্লাস v স্কয়ার, v স্কয়ার হলো 500। তো রুট করলে 10 root 5, তার মানে অ্যানসার হবে 10 root 5 মিটার পার সেকেন্ড। ব্যাটের আঘাতের বেগ 10 root 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাই। জি ভাইয়া। পরের অঙ্কে চলে যাই। সোজা অঙ্ক ভাই একদম। তোমাকে কোনো নতুন সূত্র করতে হবে না, তো এই কারণে তোমার কাছে এই চ্যাপ্টারটা সোজা লাগবে। আচ্ছা, 2 এর 1 নাম্বার সাম্যাবস্থার অঙ্ক। তোমরা আমি জানি না ভুলে গেছো কিনা, বলছে 7 মিটার পার সেকেন্ড আর 8 মিটার পার সেকেন্ড আর 13 মিটার পার সেকেন্ড, এই তিনটা বেগ ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করে। তার মানে তিনটা বেগ মিলে সাম্যাবস্থা, কোন উপপাদ্য ইউজ হবে ভাইয়া? লামি। তবে এখানে লামি হবে না কেন? বলছে ক্ষুদ্রতর বেগ দুইটা মানে 7 আর 8, এদের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। ভাইয়া এক্ষেত্রে আমরা কি উপপাদ্য ইউজ করি? সামান্তরিক সূত্র, তাই না? মনে আছে? যদি কোণ নির্ণয় করতে হয় সামান্তরিক সূত্র, আর যদি বেগ নির্ণয় করতে হয় বা বল নির্ণয় করতে হয় তখন লামির উপপাদ্য ইউজ করি। সবার কি মনে আছে ভাইয়া? ক্লাসের সবার কি মনে আছে? জি ভাই। ফাইন, চলো আমি করে দেই। অনেক অঙ্ক করে তোমাদের মনে হবে কি জানো, আল্লাহ এটা তো করছি আগে ভাইয়া, বলের জায়গায় খালি বেগ। এমন অঙ্ক আছে কমপক্ষে 10টা, বুঝছো? মানে PQR এর জায়গায় UVW বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, এমন অঙ্ক আছে কমপক্ষে 10টা। এই কারণেই তো আমি এই চ্যাপ্টারটাকে আগে বাইছা নিছি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? দুইয়ের 1, 7, 8, 13, 13 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। এই ছোট দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? আলফা ধরে নিলাম। এই ছোট দুইটার লব্ধি 13। বুঝতেছো ভাইয়া ক্লাসের সবাই, অনলাইন যারা আছো? জি ভাইয়া। তো এখান থেকে আমাকে বের করতে হবে আলফার মান। সিম্পল একটা ম্যাথ। চলো আমরা অঙ্কটা করি। আচ্ছা, যারা এই যে
ক্লাসগুলো মিস করছো। আমি অনেকে কলেজ পরীক্ষার জন্য ক্লাস মিস করছো, বিশেষ করে আইডিয়াল কলেজ। তোমাদের জন্য আমি একটা গুড নিউজ দিতেছি, সেটা হলো 8.2 তো পড়াইছি আমি। 8.2টা এখন দুইটা ব্যাচে হবে। একটা হলো ব্যাচ 2, শুক্র শনিবার বিকাল 5টায়, আগামী শুক্রবার থেকে স্টার্ট। আরেকটা হলো ব্যাচ 3, রবি মঙ্গল 3:30, ওদের আগামী রবিবার থেকে 8.2 শুরু হবে। যার যে ক্লাস মিস হয়েছে শুক্র শনি 5টা অথবা রবি মঙ্গল 3:30 করে নিন। বুঝছো আমার কথা? বা রেকর্ডেড ক্লাস তো দেখলে দেখতেই পারো। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মনে করি 7 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড বেগ দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ তা তোমাদের ব্যাচটা মন্দের ভালো হইলো। তোমাদের ব্যাচে তো অনলাইন ক্লাসই মোটামুটি সবাই করছে। তারপর ধরো অমিক্রন বা যে কোনো প্রভাবে যদি কোচিং বন্ধই করতে হয়, সেক্ষেত্রে তোমাদের পড়ায় আমার ধারণা খুব একটা হ্যাম্পার হবে না। আমরা তো সেকেন্ড পেপার শেষ করে আবার আমরা 2 পেপার রিভাইজ করব। তোমরা শুধু একটা কাজ করবা কি, আমি একটা টেস্ট পেপার দিব এইচএসসি 2022 এর জন্য। থানজেরি টেস্ট পেপার তো তোমরা কিনবা বা লেকচার কিনলা, যেটাই কিনলা, সাথে একটা শাহেদ স্যারের টেস্ট পেপার পাবা তোমরা ম্যাথের জন্য। বুঝছো? ওইখানে আমরা বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান, তারপরে শর্টকাট যে নোট ফর এমসিকিউ, তারপরে সূত্র ডিটেইল আমরা ওইগুলো দিব ওই বইটার মধ্যে। বুঝছো? মানে কমপ্লিট সলিউশন অফ এইচএসসি 2022 ওইটা আমরা পড়াবো। আর হচ্ছে বইয়ের শেষের মডেল কোশ্চেন পড়াবো। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, জানা আছে? মানে সিমিলার কাজটা আমি আইসিটির জন্য করব। তোমাদের সেটা এটাও আমি জানাই দিব, মানে ডিটেইলসটা জানাই দিব। ভাই ওই বই কি আমরা কোনোভাবে ডিসকাউন্ট পেতে পারি হ্যাঁ স্টুডেন্ট অবশ্যই। হিসেবে আপনার? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের টাকা কম হবে অনেকের চেয়ে, আমি সেটা তোমাদের জানাই দিব। হ্যাঁ অবশ্যই। তোমরা যারা স্টুডেন্ট তোমাদেরই কি আমি পড়াইতে চাই, কারণ কি আমি এতজন, মানে তোমরা যারা স্টুডেন্ট আছে আমার এই মুহূর্তে, এরা ভর্তি হইলে তা আমি বড়লোক হয়ে যাব সবাই। তো যাই হোক, কোনো সমস্যা নাই। তোমরা সবাই, মানে যারা পুরনো স্টুডেন্ট, আমি চাই না নতুন স্টুডেন্ট আসুক বেশি। নতুন স্টুডেন্ট ইনফ্যাক্ট জায়গাও হবে না। আমি যেহেতু 5টা ব্যাচ করব, আমার একটু শারীরিক প্রবলেম ভাই, আমার যে ডায়াবেটিক প্রবলেমের কারণে আমি আগের মতো এত বেশি ক্লাস নিতে পারি না। আমি টায়ার্ড হয়ে যাই। মানে আগে 10 ঘন্টা ইজিলি ক্লাস নিতে পারতাম, 5-6 ঘন্টা এখন ক্লাস নেওয়া যাচ্ছে না। ডাক্তার আমাকে গলা এবং দাঁড়ায় থাকতে একটু রেস্ট নিতে বলছে। আমি কইছি ভাই আপনি টাকা দিবেন আমারে? যাই হোক, মানে সবার তো সবার একজন থাকে না অবস্থা। 13 তাহলে কত? 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার 2 into 7 into 8 cos আলফা। হ্যাঁ এটা কি বুঝছি সবাই? দয়া করে বলো যে ইয়েস। জি ভাইয়া। বর্গ 169 49 যোগ 64 56 গুণে 112 cos আলফা। হ্যাঁ এটা তোমার কি মনে আছে আলফার মান সবসময় কত হইতো? হ্যাঁ আলফার মান ইউজুয়ালি কত হইতো? 120। 120। না 120 সবসময় হইতো না, মানে আচ্ছা এখানে কত হয়? 13 বিয়োগ করলে মোস্ট প্রবাবলি 56 হয়। দেখো আমি ভুল হয়ে গেছি কিনা। আচ্ছা তো ভাগ করলে cos আলফা হলো হাফ। cos কত হলে হাফ হয়? 60 ডিগ্রি। মাইনাস হাফ হইলে 120 ডিগ্রি হয়। তার মানে 7 আর 8 এই দুটা অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি। বুঝছি ভাইয়া? সোজা না অঙ্কগুলো? মনে হচ্ছে না যে আবার আমি প্র্যাকটিস করতেছি চ্যাপ্টার 8.1 বা 8.2? ক্লাসের সবার কি মনে হচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। দেখছো প্র্যাকটিসও করাইতেছি আমি, আবার রিভাইজও দিতেছি। আচ্ছা পরের অঙ্কে যাই। এবার তো পুরাই মনে হবে। আচ্ছা 2 এর 2 কি কখনো করছো?
2 এর 2 ভাইয়া অনেকবার করছি। থিটা ইকুয়াল টু আলফা বাই 2 প্রমাণ করতে পারবা? ইউ আর ভি না হয়ে ইউ আর ইউ হইলে। ইনফ্যাক্ট এই অঙ্কটা 8.1 এও আমি করছি, থিটা ইকুয়াল টু আলফা বাই 2। মোস্ট প্রবাবলি 3 এর 2 নাম্বার অঙ্ক ছিল 8.1 চ্যাপ্টারে। ঠিক আছে, ক্লাসের সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। ইনফ্যাক্ট তোমাদের স্মৃতিশক্তি দুর্বল, এই 2 এর 3ও করছো, কিন্তু সবই তো করছো বইলা তোমারে উড়াই দিলে হবে না। এই কারণে আমি 2 এর 3 নাম্বারটা করাই দিচ্ছি। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ কি? 1 এর 1, 2 এর 2, বুঝতেছো ক্লাসের সবাই? যেগুলো করবো না সেগুলো বাড়ির কাজ। ভাই 2 এর 1 তো অনেক সোজা অঙ্ক ছিল, এটা ভাই বুয়েটে আসছে। তোমার কি ধারণা বুয়েটে সব কঠিন অঙ্ক আসে? নো। জি ভাইয়া। এটাই ধারণা। ভুল ধারণা, সহজ কঠিন মিলায় আসে। আচ্ছা, তাহলে 2 এর 3 নাম্বার বলতে একটা বিন্দুতে তোমাদের এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পরে সব ব্যাচেরই আমি করি, সবাইকে রিইউনিয়ন করব, মানে এইচএসসি পরে তোমরা ম্যাথ কিভাবে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য করবা এই রিলেটেড আমি ক্লাস না তোমাদের সবাইকে ডেকে কিছু গাইডলাইন দিব। পড়াবো তো না আমি, অবশ্যই এগুলো সময় নাই আমার পড়ানোর, শক্তিও নাই, তো আমি তোমাদের গাইডলাইন দিব তোমরা কিভাবে পড়বা। এখন এগুলো চিন্তা করার দরকার নেই, এখন ওদের এইচএসসি কিভাবে ভালো করা যাবে সেটার গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছো সবাই? জি ভাইয়া। তোমার আগে এইচএসসি টা ভালো করতে হবে, তারপরে তুমি পরে চিন্তা করবে। এখন বলছে একটা বিন্দুতে কার্যরত দুইটা বেগের একটিকে বিপরীত করলে নতুন লব্ধি সাথে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে হইলো এক সমকোণে ঘুরে যায়। এই কথাটা কি কোথাও পড়ছিলা? এক সমকোণে ঘুরে যায়। জি ভাইয়া। তো এটা সেই অঙ্কটা প্রমাণ করতে হবে যে বেগ দুইটার মান সমান। চলো ম্যাথটা আমি করাই দিই, যদিও এই অঙ্ক তোমরা আগে করছো, কিন্তু তারপরে আমি করাই দিচ্ছি, একটু প্র্যাকটিস হবে, খারাপ কিছুই না। আগে করছো এটা বললে এই চ্যাপ্টারে 10টা অঙ্ক নাই হয়ে যাবে, 19টাই অঙ্ক আছে। সবাইকে বুঝতেছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, নেক্সট হলো 2 এর 3। চলো আমরা শুরু একটা করি। একটু বড় সমান্তরিক আঁকছি, মাঝখান দিয়ে আলাদা দাগ দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দুইটা সমান্তরিক। হ্যাঁ, কি হইলো ঘটনা? এদিকে ছিল ইউ আর এদিকে ছিল ভি। এদিকে ছিল হলো তাদের লব্ধি ডাব্লিউ। ভি কে বিপরীতমুখী করছো ভাইয়া, ভি এদিকে দিছো, ইউ এদিকে, ভি এদিকে। এবার নতুন লব্ধি কোন দিকে যাবে ভাইয়া? ঠান্ডা মাথায় বলো। আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই, এই ডাব্লিউ আর এই এখানে কি ডাব্লিউ সমান হবে নাকি অন্য কিছু? অন্য কিছু হবে না ভাইয়া, সেম থাকবে, এটা ডাব্লিউ না। কেন আমি তোমাকে ঘটনাটা বলি? ডাব্লিউ নির্ভর করে 3টা জিনিসের উপর, 2টা বেগ আর অন্তর্ভুক্ত কোণ। যারা আমাকে বলবো এখানে অন্তর্ভুক্ত কোণটা আলফা ছিল, এখানে অন্তর্ভুক্ত কোণটা কি আলফা আছে? 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। ভেরি গুড। ওকে, এবার পরের প্রশ্নে আমি আসি। হ্যাঁ, সেটা হলো প্রশ্নে বলছে আগের লব্ধির সাথে বর্তমান লব্ধির অ্যাঙ্গেল হইলো, আচ্ছা আমি একটু নামকরণ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ও এ বি সি, এটা হলো বি প্রাইম, এটা হলো সি প্রাইম। তার মানে বেসিক্যালি সি ও সি প্রাইম হইলো 90 ডিগ্রি। তাইলে তোমরা আমাকে বলো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। ভেরি গুড। ক্লাসের সবাই জিনিসগুলো কি বুঝতে পারছো নাকি বড় হিসাব খুবই কষ্টকর লাগতেছে? ভয়ঙ্কর। হ্যাঁ, সবাই কি বুঝতেছো নাকি মোটামুটি এগুলো পড়ছো বলেই মনে হচ্ছে? ক্লাসের সবাই বুঝতেছি। এই থিটা আর 90 মাইনাস থিটার ব্যাপারটা বুঝছো? মানে পুরো অ্যাঙ্গেলটা 90, তাহলে এতটুকু যদি থিটা হয় তাহলে বাকিটুকু 90 মাইনাস থিটা, দুটো যোগ করলে 90 হয়। আমি মনে হয় বুঝাতে পারছি। আমাকে প্রমাণ করতে হবে ইউ আর ভি সমান।
আচ্ছা, কিভাবে প্রমাণ করবো ভাইয়া? বর্ণনা যথারীতি আমি বর্ণনা তো দিতাছি না, কারণ বর্ণনা দিতে গেলে খুব গ্যাঞ্জাম হয়ে যায়, তাই না? মানে ম্যাথ করানোর চেয়ে বর্ণনা দেওয়াটা ক্লান্তিকর। তোমরা নিজের ভাষায় বর্ণনা দিতে পারবে না। ইউ আর ভি লব্ধি ডাব্লিউ, ভি কে বিপরীতমুখী করলে লব্ধি W1, যেখানে সি ও সি প্রাইম হলো 90 ডিগ্রি। ধরি এ ও সি হলো থিটা, সুতরাং এ ও সি প্রাইম হলো 90 মাইনাস থিটা। নিজের ভাষায় বর্ণনা দিতে পারবা? জি ভাইয়া বার ভাইয়া লব্ধিগুলো কি সমান হবে? না, নেভার। বলো তুমি সামান্তরিকের এই কর্ণ আর এই কর্ণ কি সমান হয়? না ভাইয়া। না, তাহলে লব্ধি সমান না তো। আমি একটা ডাব্লিউ ধরছি, আর এটা কি W1 বা W প্রাইম দাও। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, বর্ণনা নিজের ভাষা। বর্ণনা ডট ডট ডট। প্রথম ক্ষেত্র, ফার্স্ট কেস কি হবে? ঠান্ডা মাথায় বলবো tan থিটা ইকুয়াল v sin alpha by u plus v cos alpha। ইকুয়েশন নাম্বার 1। এখানে বুঝতে কোনো প্রবলেম নাই, তাই না ভাইয়া? tan থিটা সূত্র ইউজ করছি ক্লাসের সবাই। এনি প্রবলেম? ক্লাসের সবাই তো প্রথম ক্ষেত্রটা বুঝছোই, তাই না? উপরের সমান্তরিকের কথা বলছি, থিটা বের করছি। ক্লাসের সবাই বুঝছো কিনা জি আমাকে ভাইয়া। একটু দয়া করে জানাও। ভাইয়া আমাকে বলবা দ্বিতীয় ক্ষেত্রে কি কি পার্থক্য, মানে এই সমীকরণে কি কি পার্থক্য হবে দ্বিতীয় ক্ষেত্রে? আলফার জায়গায় 180 মাইনাস আলফা হবে। 180 মাইনাস আলফা। আর একটা আছে থিটার জায়গায় 90 মাইনাস থিটা। ও, চমৎকার বেসিক পড়ে ফেলতেছি তোমাদের। ভেরি গুড। মানে আমার তো এত বেসিক ভালো ছিল না, বলবি যে আপনি ভালো বুঝতে পারিনি। কারণ কি আমার মতো এত ভালো টিচার তো আমাকে পড়ায় নেই। তোমাদের তো লাভ ভালো যে খুব ভালো একজন টিচার তোমাদের পড়াইছে। তোমরা পরে বুঝতে পারবা, এখন বুঝতে পারবা না। চোখে পানি চলে আসবে তোমাদের যে কত ভালো জ্ঞান পড়াইছে, আমার কত চেষ্টা করছে অনলাইন। এখন বুঝবা না, পরে কাঁদবা। কখন কাঁদবা জানো? ইউনিভার্সিটিতে পড়বা, স্যাররা খুব পচা পড়াবে, তখন কাঁদবা। ওকে, আমার দিকে তাকাও। এই সেকেন্ড লাইনটা কি বুঝছো? দেখো তো দ্বিতীয় ক্ষেত্রটা ভাইয়া, ঠান্ডা মাথায়। জি ভাইয়া। সবাই বুঝছো না? হ্যাঁ, tan 90 মাইনাস থিটা কত হয়? কট থিটা। cot থিটা। আর ডানে sin 180 মাইনাস আলফা আর cot 180 মাইনাস আলফা। কত হবে দয়া করে জানো। স্ক্রিন ব্লার। ইয়াল্লাহ। হ্যাঁ এখন ঠিক হয়েছে। হ্যাঁ, মানে ফোকাস চলে যায় মাঝে মাঝে। এই ফিল্ড অফ ব্রাঞ্চে এটা একটা প্রবলেম। আচ্ছা, u plus v cos alpha এটা মাইনাস কেন হলো? সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? দেখো তো। জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার টার্গেট হইল বেগ দুইটা সমান প্রমাণ করা, u আর v। তাহলে কি করবা জানো? ভাই দেখো তো, 1 আর 2 যদি গুণ করে দেই তাহলে একটা চমৎকার ব্যাপার হয় না? 1 আর 2 গুণ করলে ক্লাসে সবাই tan থিটা ইনটু cot থিটা। দেখো কি চমৎকার ব্যাপারটা হয়। v sin alpha u plus v cos alpha into v sin alpha u minus v cos alpha। tan থিটা আর cot থিটা গুণ করলে 1 হয়। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাই। হ্যাঁ, আর ডানে কি হয় বলবা? v sin alpha গুণ করলে উপরে কত হয় ভাইরা? v স্কয়ার sin স্কয়ার alpha। আর u plus v cos alpha u minus v cos alpha কত হবে? ক্লাসের কে বলতে পারবে? u স্কয়ার minus v স্কয়ার cos স্কয়ার alpha। বুঝতেছো? ভাইরা দয়া করে জানাও যে এই দুটো লাইন বুঝছো কিনা। বুঝছি ভাইয়া। জি ভাইয়া। আর গুণ করো u স্কয়ার minus v স্কয়ার cos স্কয়ার alpha। হ্যাঁ, তোমরা কি আমার কথার সত্যতা যাচাই করতেছো? মানে বুঝতেছো যে আমার উচিত ছিল যে 8.12 এর পরে এই চ্যাপ্টারটা পড়ানো।
ক্লাসের সবাই এটা 1 u equal to v proved বেগ দুইটা সমান প্রমাণ করতে বলছে ক্লাসের সবাই আমাকে জানাও যে বোর্ড আবার ব্লার। তাই সবার ব্লার হচ্ছে ভাইয়া আচ্ছা ঠিক আছে। না তাইলে তো সমস্যা তোমার মানে ব্লার থেকেই গেলে লিভ নিয়ে জয়েন করো আবার দেখো ঠিক হয় কিনা আচ্ছা বাকিরা সবাই জানাও যে অঙ্কটা বুঝছো কিনা বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে সো 1 2 গেল আমাদের কাজ আমি স্রোতের অঙ্কগুলো আজকে করব না স্রোতের এই যে 3 থেকে স্রোত শুরু হয়েছে ভাইয়া ভাইয়া ভেক্টরে স্রোত করছিলাম মনে আছে ফিজিক্সে জি ভাইয়া। জি ভাইয়া। ফিজিক্সে স্রোত আর কয়টা করছো ম্যাথে স্রোতে স্রোতে তোমার মানে জীবন ঢেউয়ে মানে কি বলবো হয়ে যাবে বিশাল অঙ্ক আছে স্রোত দিয়ে তাই ফিজিক্সের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে এই যে স্রোতের পাঁচটা চারটা 9টা তারপরে আরো 3টা কয়টা হলো 12টা আরো আছে 4টা এগুলো বইলা লাভ নাই বুঝছো তো না ক্লাসের সবাই অনেক স্রোত আছে এবার আমরা যেই ম্যাথটা করব সেটা হলো 9-1 নাম্বার স্রোত গুলো আজকে করবো না বলছে 8 কিলোমিটার পার ঘন্টা চলন্ত একটা বাস থেকে একটা বস্তুকে 16 কিলোমিটার পার ঘন্টা বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের সাথে লম্বভাবে চলবে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে আচ্ছা একটু বুঝায় বলুন ভাইয়া 8 কিলোমিটার পার আওয়ারে একটা বস্তুকে তুমি বাস একটা চলতেছে 8 কিলোমিটার পার ঘন্টায় এখন বস্তু কণাকে তুমি এমন ভাবে নিক্ষেপ করবা ভাইয়া শুনো তুমি যদি এইভাবে মারো এইদিকে তাইলে যে বস্তুটা এরকম কিছু একটা যাইতে পারে তা কি বুঝতে পারো ভাইয়া একটু চিন্তা করো তো তুমি বাসে যাচ্ছ এই হলো বাস এদিকে যাচ্ছে বাসটা তুমি চাইতেছো বস্তুটাকে এখানে ধরো একটা কেউ আছে তোমার বান্ধবী বা বন্ধু দুষ্ট এরে দাঁড়ায় আছে তুমি ওরে একটা ঢিল মারবা হ্যাঁ তাইলে তুমি যে একটু অ্যাঙ্গেলে ওইদিকে ঢিল মারবা কারণ বাসটার তো গতি এইদিকে তাহলে লব্ধিটা গিয়ে যেন ওরে হিট করে বুঝতেছো আমার কাহিনীটা একটু জি ভাইয়া। ক্লাসের সবাই কি কাহিনীগুলো বুঝছো আমি কি বলতে চাইতেছি জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা একটা 8 আর একটা হলো 16 এমন কেউ আছো যে আমারে আলফার মানটা বলতে পারবা মনে হয় পারা উচিত কারণ আমি এটা বলছি তোমাকে 120 120 হইলে একটা ডাবল হয় মনে আছে ভাইয়া 8 এর ডাবল 16 মনে নাই তোমরা ভুলে গেছো 8.1 এর ক্লাস করছো তো মাঝখানে 8.2 আবার 6টা ক্লাস কইরা আইছো তো ভুলে গেছো তাই না আমি কি ঠিক বলছি আচ্ছা 8 এর 1 করাই দিতেছি আমি সব পুরনো অঙ্ক ভাইয়া নতুন অঙ্ক আছে খালি স্রোত এখানে আর তেমন কিছু নাই ভাইয়া তোমাদের কি এই সহকর্মী ত্রিভুজের কথা মনে আছে জানি না তোমাদের মনে আছে হ্যাঁ ভুলে গেছো না ক্লাসের সবাই না ভাইয়া। কয়বার আসছি ভাইয়া 6-7 বার এদিকে 8 এর 1 না 9 এর 1 দেখো 8 এর 1 না 9 এর 1 9-1 ভাইয়া। 9 এর 1 এই সমকোণে যাইতে হবে লব্ধিটা থিটাটা 90 ডিগ্রি করতে হবে আলফা মানটা বের করতে হবে এই ইউ হচ্ছে 8 আর ভি হচ্ছে 16 যা বর্ণনা কি আমি আশা করতে পারি যে তুমি নিজের ভাষায় দিতে পারবা ক্লাসের সবাই পারবা জি ভাইয়া। জি ভাইয়া।
ইউ ও ভি বেগের অন্তর্ভুক্ত কোণ হলো আলফা। এখানে যেহেতু থিটার মানটা দেয়া আছে tan 90 জানা আছে tan থিটা কত tan theta v sin alpha by u plus v cos alpha থিটাটা কত ভাইয়া tan 90 ডিগ্রি v sin alpha by u plus v cos alpha। তোমাদের কাছে আমি একটু জানতে চাই tan 90 কত অসংখ্যায়িত। অসংখ্যায়িত হলে হর কি হয় হর 0 হয়। u plus v cos alpha equal to 0 u এর মান 8 আর v এর মান 16 8 plus 16 cos alpha কিলোমিটার পার আওয়ার লেখার দরকার নেই ইকুয়েশনের মধ্যে কোনো ইউনিট লিখবা না cos alpha কত মাইনাস হাফ হ্যাঁ cos কত হইলে মাইনাস হাফ হয় এর চটপট করে কত 120। 120 তাহলে cos 120 আলফার মান হবে 120 ডিগ্রি is the answer। এই অঙ্ক আগে করে ফেলছি আমরা আগে 3-4 বার করছি সবাই বুঝতেছো মনে হয় তাই না প্র্যাকটিস হইতেছে আবার ক্লাসে সবাই কি বুঝতেছো ভাইয়া ভাইয়া আমি যদি একটা করি তাহলে বাকিগুলা করবা এটা মনে রাখবা 1 করছি 2 করছি 9 করছি এগুলা বাকিগুলা করবা সবাই আমার কথা বুঝতেছো জি ভাইয়া। লম্বাংশ উপপাদ্য কি ভুলে গেছো না ভাইয়া। হ্যাঁ আশা করা যায় ভুলো নাই সো এবার আমরা 8 এর কোনটা করব 8 এর 2 নাম্বারটা এটা তোমাদের পরিচিত লাগে আমি জানি না তোমরা এটা দেখো তো এটা এই অঙ্কটা আমরা আগে করছি 8.1 চ্যাপ্টারে কেউ আমাকে কি বলতে পারবা এটা কোন অঙ্ক পড়ো আমি বলি এটা কত নাম্বার হ্যাঁ ভাইয়া এটা হলো 12 এর 1 নাম্বার তোমার বিশ্বাস হইল না তাই তো যে ভাইয়া কি বলেন এই অঙ্কটাই আছে আমি তোমাকে এখন দেখাই নিয়ে আসি তুমি অবাক হয়ে যাবা দেখো একদম বিশ্বাস করো পুরো অবাক হয়ে যাবা কি ব্যাপার এটা ভাইয়া দেখো তো এই অঙ্কটাই না এটা জি ভাইয়া। মানে বরঞ্চ এটা আরো নাই আরো সুবিধা সবাই আমার কথা বুঝছো ভাইয়া ক্লাসের সবাই জি ভাইয়া। আমার মোটামুটি সবই মুখস্থ এটা এটা কোনটা একই রকম এগুলো সব আমি জানি সো আরেকটা অঙ্ক আমি দেখাইতেছি এই রিলেটেড এটা তোমরা করো নাই তো 8 এর 3 নাম্বারটা করাই দেবো আমি হ্যাঁ তাহলে তোমাদের কাজ হবে 1 2 8 9 আজকে 8 এর 3 নাম্বারে বলছে যে একটা কণার উপরে 4টা বেগ কাজ করতেছে 2 4 6 8 সরি 10 2 4 6 এর পরে কেন 8 দিল না 10 দিছে যা প্রথম বেগের সাথে যথাক্রমে 30 তারপরে 60 তারপরে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে সব প্রথমটার সাথে তাইলে এই 4 বেগের লব্ধির মান আর লব্ধির দিক নির্ণয় করতে হবে ভেড়া বলো 3 বা 4 বেগের বা 5 বেগের লব্ধি নির্ণয় করতে হইলে পৃথিবীতে কোন উপপাদ্য আছে খালি লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য এই কথাগুলো কি পরিচিত ভাই আমি এগুলো পুরনো কথা আমি আগে বলছি না তোমাদের সবার মনে আছে যদিও আমার মানে কেন মনে হয় যে তুমি অঙ্কগুলো পারবা তারপরেও আমি অঙ্কটা করে দিচ্ছি আর এক্স্যাক্টলি একই ম্যাথ যদি এই ডিগ্রি গুলা পাল্টাইয়া আমি তোমাকে আলফা বিটা গামা দিই তাইলে কি খুবই কঠিন হয়ে যাবে না ভাইয়া। আশা করা যায় তোমরা এটা পারবা বরঞ্চ এটা 3টা বেগ এটা আরো সহজ চলো আমরা করি 2 4 6 10 এই 3 বেগের লব্ধি 8 এর 3 নাম্বার সবাই ক্লাস করো ভাইয়া মহাবিদ্যার ক্লাস তোমরা করছো না সবাই আমি আসলে খুব
মানে আশা হতো বলবিদ্যার ক্লাস তো তুমি কলেজে কোন টিচারের কাছে বুঝতে পারবে না, এখন তো বলবিদ্যা শুরু করে নাই দেখে তুমি মানে তোমরা বলবিদ্যার ক্লাস কলেজে করে দেখো কেমন লাগে। আমাকে এক্সপেরিয়েন্স জানাবো, আমার বলবিদ্যার ক্লাস কলেজে এক্সপেরিয়েন্স জানাবো। আচ্ছা শুনো একটু, এটা হলো 2 মিটার পার সেকেন্ড লিখলাম না, হ্যাঁ গেলাম না 4 6 এটা কত 10। এই 4 বেগের লব্ধি কোনো একটা জায়গা দিয়ে তো কাজ করবে, আমি ধরলাম কোথায় 1 2 3 4 এই হলো আর এই হইলো এটা। 4 বেগের লব্ধি হইলো আর হইলো সরি বেগ তো আর না বলে ডাব্লিউ বলাটা ভালো হবে। আচ্ছা মনে হয় ব্লার হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করার ট্রাই করি। এটা বুঝতেছো তো না ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে প্রথমে বলছে এই 2 এর সাথে তো 2 এর কোনো অ্যাঙ্গেল নাই, আমি একটু অন্য কোন ভাই অ্যাঙ্গেলটা 30, অ্যাঙ্গেলটা কত ভাইয়া 60 আর এই অ্যাঙ্গেলটা কত টোটাল 120। প্রশ্নে বইলা দিছি, ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই ভাইয়া जी भैया। এই পুরো চিত্র বুঝছো মানে আচ্ছা বোর্ড কি ক্লিয়ার আছে ভাইয়া? দেখো তো একটু দয়া করে বলো ইয়েস। বোর্ড ক্লিয়ার ठीक है सर भैया। ওফ আল্লাহর রহমত, আর 10টা মিনিট ঠিক থাকলে হয়ে যাবে। ভাইয়া যেটা বলতেছিলাম হিজিবিজি হয়ে গেছে। 2 এর সাথে 4 এর অ্যাঙ্গেল 30, 2 এর সাথে 6 এর অ্যাঙ্গেল 60, 2 এর সাথে 10 এর অ্যাঙ্গেল 120। আর এই 4 বেগের লব্ধি হইল ডাব্লিউ, যেটা কিনা 2 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। বুঝাতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ধরি 2 4 6 10 মিটার পার সেকেন্ড বেগ 4টি লব্ধি ডাব্লিউ 2 মিটার পার সেকেন্ড বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবার 2 মিটার পার সেকেন্ড বেগের দিক বরাবর লম্বাংশ নিয়ে কত হবে ভাইয়া? এরা মনে হয় সবাই পারবা, আনুভূমিক উপাংশ নিচ্ছি। 2 cos 0, 4 cos 30, 6 cos 60 প্লাস 10 cos 120 ইকুয়াল টু w cos থিটা। ভাইয়া সবাই বুঝছো কিনা আমাকে একটু দয়া করে যদি জানাতে পারো ক্লাসের সবাই। 2 cos 0 মানে 1, cos 30 কত √3/2, cos 60 কত হাফ, আর বলো cos 120 কত মাইনাস হাফ, w cos থিটা। 2 plus 2√3 plus 3 minus 5 equal to w cos theta। জানতে চাই 2 আর 3 এ 5 হয়, 5 থেকে 5 গেলে 0, w cos theta কত 2√3। বুঝতে পারছি আমি সবাইকে? দেখো তো ভাইয়া 1 নাম্বার ইকুয়েশন পর্যন্ত। ভাইয়া এগুলা তোমরা অনেকবার করে আসছো না লম্বাংশ উপপাদ্য? जी भैया।
আর বলো আমি 2 মিটার পার সেকেন্ড বেগের দিক বরাবর লম্বাংশ নিছি, এবার 2 মিটার পার সেকেন্ড বেগের লম্ব দিক বরাবর লম্বাংশ নিলে কি হবে? কস গুলো সাইন হয়ে যাবে। এক্সেলেন্ট। 2 মিটার পার সেকেন্ড বেগের লম্ব দিক বরাবর লম্বাংশ নিলে হবে 2 sin 0 4 sin 30 plus 6 sin 60 plus 10 sin 120 w sin theta. sin 0 মানে তো 0, sin 30 মানে half, sin 60 কত √3/2, 10 sin 120 কত sin 120 √3/2 হয় জি ভাইয়া। w sin, তাহলে এটা 2 হলো, এটা কত 3√3 plus 5√3 w sin theta. So w sin theta হবে 2 plus 8√3. এই হলো ইকুয়েশন 2। এবার কি আমি এক্সপেক্ট করতে পারি যে তুমি যা বর্গ করে যোগ করে আর ভাগ করে তুমি কি থিটা আর w এর মানটা বের করতে পারবা না? ক্যালকুলেটরে করবা, জি ভাইয়া পারবো। 1 স্কয়ার আর 2 স্কয়ার যোগ করে তুমি w বের করবা, আর 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে ক্যালকুলেটরের সাহায্যে tan থিটা বের করে থিটা বের করবা। ডু w আর থিটা, এই দুইটা ডু পারবা ক্লাসে সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা হোমওয়ার্ক হচ্ছে জাস্ট 1 2 8 9 আরেকটা আছে 1 2 8 9 তুমি আরেকটা তুমি পারবা, আমি নাম্বারটা বলে দিচ্ছি পরের পেজে আছে 1 2 8 9 এবং ভেড়া হলো 12 নাম্বারের দুইটা ম্যাথ আছে, বিশ্বাস করো এই দুইটা তুমি পারবা। ভাইয়া আমি একটা জিনিস বলি দেখি তোমাদের কনসেপ্ট। ধরো এটা ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এটার উত্তর কত? ভাইয়া 120। ভেরি গুড, গুড ওয়ান। এইটা এই অঙ্কটা তোমরা করছো, বিশ্বাস করতে চাও নাকি? মানে আমার কথা বিশ্বাস হচ্ছে না যে এই অঙ্ক তোমরা করছো। এই অঙ্কটা কোনটা জানো? এটার উত্তর 120। এটা কোনটা জানো? যে প্রথমে 60 ছিল, বড়টারে ডাবল করলে 30 ডিগ্রি হয়। এই অঙ্কটা তোমরা করে আসছো কোথায়? দেখো তোমাদেরকে আমি হেল্প করার ট্রাই করতেছি যে এটাই কি, এইটা দেখো তো বলের জায়গায় বেগ। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমি 12 নাম্বার হোমওয়ার্ক দিলে আমি কি আশা করতে পারি তোমাদের কাছ থেকে যে হ্যাঁ ইয়েস আমি অঙ্কগুলো করে নিয়ে আসবো? কাজগুলো কইরো সুন্দরভাবে। এখান থেকে আমরা 9.1 এর ক্লাস মোস্ট প্রবাবলি 3টা লাগবে, 4টা অল্প একটু সময় লাগতে পারে। তোমরা ভালো মতো অঙ্কগুলো করতে থাকো। 8.2 ও প্র্যাকটিস করো, যে অঙ্কগুলো বাদ দিছি ওগুলো দেখার দরকার নেই, বাকিগুলো করো সুন্দরভাবে। বুঝছো ক্লাসের সবাই? তাহলে নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার 2টায়। আর তোমাদের বলছি যে তোমরা যদি মঙ্গলবার 3:30টায় তোমরা লাইভ ক্লাসটা করতে পারো, সেখানে আমি ওই যে 8.1 এর 14 5 আর 16 নাম্বার অঙ্ক দুইটা করাই দিব। আল্লাহ হাফেজ।